এইচএসসিতে দিছো কিনা জানি না, অ্যাডমিশনের আগে সব পড়া শেষ করে যাইতে পারবা না। যদি সময় থাকে তাও পারবা না, একে তো সময় থাকেই না। মনে থাকবে বইয়ের মালপাতি, এই যে যত জায়গায় মুখ বাইরে বেড়াইতেছো কঠিন জিনিস মনে থাকবে না। এখন আবার আসি, রিভিশনের টাইম এবং এনার্জি থাকবে না। এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া ঠিক আছে মনে থাকবে না, পরীক্ষার আগে পড়ে যাবো, রিভিশন দিয়ে যাবো। তুমি এটা কথা মিলায় না। আবারও বলতেছি, ধরো তোমার 7 দিন পরে ঢাবি এক্সাম, 7 দিন পরে মেডিকেল এক্সাম বা 7 দিন পরে ইঞ্জিনিয়ারিং এক্সাম। তোমার লাইফের সবচেয়ে কঠিন পড়াশোনা হবে 7 দিন। এমন না যে টাইম থাকবে না, এমন না যে বই থাকবে না, এমন না যে ইচ্ছা থাকবে না, মানসিক এনার্জি থাকবে না। পড়তে বসবা, ভয় লাগবে, আতঙ্ক লাগবে, পড়া হবে না। ওই 7 দিনে ট্রাস্ট মি সবচেয়ে কম পড়াশোনা হবে। তুমি তোমার লাইফের বেস্ট পড়াশোনা ওই 7 দিনে দেওয়ার কথা, সবচেয়ে কম পড়াশোনা হবে। ইভেন যখন র্যাপিড পরপর এক্সামগুলো হবে, যেমন আমি আলটিমেটলি জাস্ট 3টা এক্সামের আগে বসছি, বুয়েট, ঢাবি, মেডিকেল। তারপর কোনো এক্সামের আগে আমি সল্লি পড়ি নাই, বাট তারপরে অনেকগুলো এক্সামে ফার্স্ট হয়েছি। কৃষিতে ফার্স্ট, রাবিতে ফার্স্ট, ডেন্টালে থার্ড, জাবিতে 10ম, আইউটিতে 45। এগুলোতে খুব একটা পড়াই হয়নি, আগের পড়া দিয়ে হয়ে গেছে, কারণ আমি একটা রেসিডুয়াল ভলিউম দিয়ে পার হয়েছি। তো পরীক্ষার আগে কিন্তু রিভিশন দিতে পারবা না, এটা আমি বলে দিচ্ছি। এইচএসসিতে দিছো কিনা জানি না, অ্যাডমিশনের আগে সব পড়া শেষ করে যাইতে পারবা না। যদি সময় থাকে তাও পারবা না, একে তো সময় থাকেই না।